প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা এখন যে অঙ্কটা সমাধান করবো সেটা হলো পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 6 এর 5 নম্বরের যে অঙ্ক সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এই অঙ্কগুলো এখন আপনাদের মাঝে সমাধান করব। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করতে হলে আমাকে যে কাজটা প্রথমত করতে হবে সেটা লিখতে হবে এই ভগ্নাংশের উপরের অংশকে কি বলে লব, নিচের অংশকে কি বলে হর। উপরের অংশকে লব, নিচের অংশ হর। ভগ্নাংশের হর আমরা লিখব প্রথমে ভগ্নাংশের হর। ভগ্নাংশের হর হর কত কত আছে বলুন তো? এখানে 3 আছে, 3 কমা আর কত আছে 4। 3 এবং 4 এর কি লসাগু, কি বলেন তো? লসাগু। আগে আমাকে এই লসাগু বের করে নিতে হবে। এখানে যদি একটা দুইটা এরকম আরো একটা রাশি থাকতো, আরো একটা রাশি থাকতো, এই প্রত্যেকটা রাশির যে হরগুলা থাকতো এই হরগুলো আমাকে এখানে নিতে হতো। যেমন এখানে হর একটা 3 আছে, আরেকটা 4 আছে, যদি আরেকটা থাকতো আরেকটা লিখলাম, আরেকটা লিখলাম, এইভাবে নিয়ে এর লসাগু আমার কি করতে হবে? বের করে নিতে হবে। তাহলে 3 আর 4 এর লসাগু আমি বের করবো। দেখেন 3, 4 লসাগু করার নিয়ম তো আমরা জানি। এমন একটা সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করতে হবে যেন ওই সংখ্যাতে দুইটা সংখ্যাকে কি করা যায়? ভাগ করা যায়। এখন আমি এখানে ভাগ করতে পারি 1 দ্বারা। 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 একে 3, 1 দ্বারা 4 কে 4 কে ভাগ করলে 4 একে 4। এরপরে যদি 1 এর পরে আসি 2, এর পরে কি আসি 2, 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, আর 3 কে কি ভাগ করা যাবে? যাবে না। যাবে? যাবে না। যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে কি করবো আমরা? সেক্ষেত্রে হলো এখানে 1, তারপর গুণন 3, গুণন কত 4। সোজা কথা হলো যদি কোনো সংখ্যা দিয়ে দুইটি সংখ্যাকে ভাগ করা না যায় তাহলে দুইটা সংখ্যা গুণ হলে হলো তার কি লসাগু। তাহলে গুণ হলো 3 4 কত 12, 12 হলো কি লসাগু। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে লিখবো ভগ্নাংশের হর 3 4 এর লসাগু সমান হলো কত 12, সমান কত 12। আমরা কি বুঝতে পেরেছি এটুকু? তাহলে এখন লিখব। এখন লিখে ওই যে আমরা লসাগু পাইলাম 12, এখানে আমি 12 লিখবো। 12 তারপর ভাগ। আচ্ছা আপনারা বলেন তো এখানে কয়টা রাশি আছে? 2টা রাশি আছে। কয়টা রাশি? 2টা। তাহলে আমি 2 বার লিখবো। 12 ভাগ এই যে 2 বার লিখলাম। যদি এখানে 3টা রাশি থাকতো তাহলে আমরা 3 বার লিখতাম নিচে নিচে। যদি 4টা রাশি থাকতো তাহলে নিচে নিচে আমরা কয়বার লিখতাম? 4 বার। আর এখানে 2টা রাশি আছে বলে আমি 2 বার লিখলাম। আমরা কি বুঝতে পেরেছি? এবার এখানে ভাগ দেওয়া হলো, এখানেও ভাগ দেওয়া হলো। এবার বিষয়টা খেয়াল করুন, এখানে হর কত আছে বলেন তো? 3। আমি এই ভাগ এখানে 3 দিব, তারপর সমান দিব এখানে। এখানে হর কত আছে বলেন তো? 4। এই 4 আমি এখানে নিচে দিব, তারপর সমান দিব। যদি আরো থাকতো সেটা এইভাবে 12 ভাগ এখানে লিখতে হবে। আচ্ছা এখন আপনারা বলেন 3 দিয়ে 12 কে ভাগ করবো। 3 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 এ 12, কোন কত হলো বলেন তো? 4। আবার 4 দিয়ে 12 কে ভাগ করবো। 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 এ 12, কত বের হলো বলেন তো? 3। বুঝতে পেরেছেন? এইটুকু লেখার পর প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এই সিস্টেমটাকে অবলম্বন করতে হবে, আমাদের সুতরাং দিতে হবে। এখানেও সুতরাং দিতে হবে, দিয়ে এখানে এরকম একটা লম্বা টান দিতে হবে, এরকম একটা লম্বা টান দিতে হবে। দেওয়ার পর বিষয়টা খেয়াল করুন, এখানে যে রাশিটা আছে এই যে 1/3, 1/3 এখানে লিখবো। এখানে যে রাশিটা আছে 1/4, এই 1/4 এখানে লিখবো। বুঝতে পেরেছেন? সোজা জিনিস কিন্তু, মানে স্টেপ বাই স্টেপ আমাকে এই সিস্টেমগুলো অবলম্বন করে অঙ্কটা সমাধান করতে হবে। এরপর এখানে আমি গুণ চিহ্ন দিব, এখানেও গুণ চিহ্ন দিব, এখানেও গুণ, এখানেও গুণ চিহ্ন দিব। বুঝতে পেরেছি? আচ্ছা এখানে বলেন তো ভাগফল কত বের হয়েছে? 4। এই 4 কে আমি এখানে লিখবো, এই 4 উপরেও লিখবো নিচেও লিখবো। বুঝতে পেরেছেন? এবার এখানে কত বের হয়েছে বলেন তো? 3। এই 3 কে আমি এখানে লিখবো। 3 উপরেও 3 নিচেও 3। আপনাদের কাছে কি মনে হচ্ছে? না স্যার। আচ্ছা এবার এখানে কি দিব? সমান দিব, এখানেও সমান দিব। দেওয়ার পর এখানে বলেন তো 4 আর 1 গুণ করলে কত হয়? 4 কে 4। নিচে 3 আর 4 গুণ করলে 3 4 এ 12, এখানে লিখলাম 12। আবার এখানে আসলাম, এখানে 1 আর 3 গুণ করলে কত হয়? 3 কে 3। আবার 4 আর 3 করলে 3 4 এ 12। এবার বিষয়টা খেয়াল করুন তো যে এখানে যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছেন এটা লব হলো 4, হর কত? এখানে যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছেন এই ভগ্নাংশের লব কত? হর কত? আচ্ছা হর এখানে 12, এখানেও 12, দুইটার হর কি সমান হয়েছে না? এখানে কিন্তু বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। যে রাশিটা থাকবে ওই রাশিটার হর দুইটা সমান হবে। হর দুইটা কি হবে? সমান। যদি রাশি দুইটা থাকে তাহলে হর দুইটা সমান হবে, যদি রাশি তিনটা থাকে তাহলে হর তিনটা সমান হবে। সমহর অর্থাৎ হরগুলা সমান। এখানে হর 12 দেখতে পাচ্ছেন, এখানেও হর 12 দেখতে পাচ্ছেন, দুইটার হরই কিন্তু সমান হয়ে গেছে। হয়েছে না? তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ
কি কি ভগ্নাংশ পেয়েছি আমরা বলুন তো? একটা হলো 4/12 কমা আরেকটা পেয়েছি 3/12, একটা পেয়েছি কত 3/12। এইটাই হলো উত্তর। এটা কি আমরা কি অঙ্কটা বুঝতে পেরেছি? অর্থাৎ এই যে সমহর কথাটা যে বলছি, এই সমহর দ্বারা এই সমহর মানে কি বুঝেন আপনারা? যে এই সমহর মানে হলো যে আমরা যে অঙ্কটা সমাধান করব বা প্রস্তুত করব সেই অঙ্কের হর দুইটা যেন কি থাকে, সমান থাকে। দেখেন এই হর আর এই হর দুইটা হরই কিন্তু সমান। এখানেও হর 12, এখানেও হর 12, দুটোই কি হর দুইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই জন্য এই ভগ্নাংশকে কি বলে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। বুঝতে পেরেছি সবাই? সবাইকে ধন্যবাদ।